রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে ফেলা। 2, কোনো খুশির সংবাদ শুনলে সিজদা শুকরিয়া আদায় করা। 3, কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে 2 রাকাত সালাতুত তওবা পড়া। 4, কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা, মুখে শুধু তওবা না কিছু দানও করা। 5, কোন একটা মজলিসে বসে আছেন, কোথাও বসে আছেন, বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ অতবা পড়া। 6, ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা, মৃত্যুর আগে আগে প্রয়োজনে তাদের উপর আপডেট করবেন। 7, এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া, দেরি না করা। 8, এশার নামাজ একটু বিলম্ব করে পড়া, এশার আগে খানা খেয়ে ফেলা। 9, সম্মানিত 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে সম্মান দেওয়া, অর্থাৎ সম্মান এই 4 মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা, রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। 10, মুহররম মাসে নফল রোজা 2-4টা হলো রাখার চেষ্টা করা। 11, বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। 12, মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়া, ওযু করার পর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ পড়া। 13, ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া, আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। 14, সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া, সালাম দেওয়া। 15 নম্বর হলো মিসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পর পর মিসওয়াক করতে থাকা। 16 নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা। 17 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া। আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলে 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন, সেটাতেও আপনি সওয়াব পাবেন। 18 নম্বর হলো সালাতুদ দুহা বা চাষতের নামাজ আদায় করা। 19 নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা। 20 নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া। 21 নম্বর সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, সেটি হলো আপনার সালাম দেওয়া, বাচ্চাদেরকেও কি দেওয়া, সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া। 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা, আরোগ্য লাভের চেষ্টা করা। 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজর পরে না ঘুমানো। 25 নম্বর সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া। এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে, বাসার এলাকার মসজিদ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া। 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা, বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো, সাক্ষাৎ হবে, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা। আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাকে শুনাই দেওয়া সুন্নাহ।